ঈদের বাজারটা দিলাম। চাচি কি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। এটা নিয়ে গেলি কি খুশি যে আজকে হবে। এর মধ্যে সিমাই, চিনি, চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, যা কিছু দরকার ঈদের জন্য মোটামুটি দেখেন। আপনি নিয়ে যায় যে যদি আহত হয়ে যান তাহলে আমরা তাই না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূরার নাম কি বলতে পারবেন? প্রথম সূরা আছে সূরা ফাতেমা। সূরা ফাতেমা। ফাতেমা থেকে পার্থক্যটা হলো হাদিস হলো মুখের বর্ণনা বিবরণ করা, আর কোরআন হলো রাসূলের ভিতরের কথা। কুরসি কালেমায় তাইয়্যিবাটা পড়েন দিন। আমরা মূর্খ লোক, মূর্খ ওটাও হবে না। আরে সূরা ফাতিহাটা হয় শুনে? হ্যাঁ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা না পারি। এটা পারেন না। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? 6666টি সূরা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 81তম পর্ব। আর 81তম পর্ব করার জন্য আমরা এসেছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা নামক বাজারে। আর আজকে আমরা উপহার জানিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন সবই ঈদের বাজার। ঈদের জন্য যা কিছু কেনাকাটা লাগবে মোটামুটি অর্ধেকের বেশি আমরা এখানে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো চাল, ডাল, চিনি, সিমাই, পেঁয়াজ, রসুন, আলু, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, চিড়া সব কিছু মিলায়ে আমরা প্যাকেজটা করেছি। আর আজকে আমরা 20টা প্রশ্ন নিয়ে কাজ করব। যারা উত্তর দিতে পারবে 10 জন পাবে ভালো পুরস্কার, আর বাকি 10 জন পাবে সান্ত্বনা পুরস্কার। আজকের পর্বের স্পন্সর করেছেন মোসাম্মদ আখি আক্তার, যিনি আমেরিকান প্রবাসী। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। আর আজকের পর্বে সহযোগিতায় থাকছে রকি হোসেন আমাদের সাথে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। এভাবেও ভালো কাজ করা যায় 81তম পর্ব। আমরা একটা কুইজ করি, যে কুইজ ইসলামের ছোট প্রশ্ন, একেবারে বেসিক নলেজ, যা সাধারণ মানুষ জানার কথা। তো আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে পাবেন বড় ধরনের একটা পুরস্কার, যদি না পারেন তাও পাবেন সয়াবিন তেলের একটা বোতল। বিসমিল্লাহ বলে একটা উঠাতে পারেন। শান্তি, ইসলাম প্রশ্ন উত্তর সত্য শান্তি। রোজা আছেন তো? না, আলহামদুলিল্লাহ রোজা নেই। কোরআন ও হাদিস এবং হাদিস ও সুন্নাতের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? সুন্নাতের ভিতরে পার্থক্য রাসূলের অনুসারী সুন্নত। পার্থক্য যে সুন্নত বাদ দিলে তো আর ফরজ হয় না। ফরজ হয় না। কোরআন ও হাদিস এর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হলো হাদিস হলো মুখের বর্ণনা বিবরণ করা, আর কোরআন হলো রাসূলের ভিতরের কথা। রাসূলের ভিতরের কথা। আপনার জন্য থাকছে সয়াবিন তেল, কারণ কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য হলো কোরআন আল্লাহর কিতাব, আর রাসূলের কিতাব হলো রাসূলের কথা হলো হাদিস। আর হাদিস ও সুন্নাতের মধ্যে পার্থক্য হলো রাসূলের কথাগুলো হাদিস, রাসূলের কর্মগুলো সুন্নাত। আগামীতে মনে রাখবেন। আপনার জন্য সয়াবিন তেল, পরিবারের জন্য। আপনার পড়েছে জাকাতের অর্থ খরচ করার 4টি খাতের কথা উল্লেখ করুন। জাকাত দেয়া কি বলতে পারবেন? জাকাত দেওয়া ফরজ। ফরজ। এই ফরজ অর্থটা 8টি খাতে দেয়া যায়। 8টি খাতে। 8টি খাতের মধ্যে 4টে খাতের কথা আপনাকে। সর্বপ্রথম জাকাত দেওয়ার অর্থ হচ্ছে ফরজ। আর জাকাত আপনার ধন সম্পত্তির যতটুকু পরিমাণ আছে তার মনে করেন 50% বা 4 ভাগের 1 ভাগ আপনার জাকাত প্রদান করা আল্লাহর তরফ থেকে, এটা ফরজ। কিছুটা ভুল হলো, তারপরে আমি ওটা সংশোধন করে দেব। কিন্তু আমি বলছি জাকাতের অর্থ খরচ করা যাবে 8 খাতে, মানে 8 রকম ভাগে আর কি বন্টন করা যাবে। তো তার মধ্যে 4 রকম আপনার পড়েছে, যে 4 রকম খাতের কথা। আপনি 4টে না পারেন 3টে বললেও আপনাকে মনে করেন যে বড় বড় এতিমখানা আছে, কেউ অসহায় গরিব চলতে পারে না, তাদের মাঝে জাকাত প্রদান করা। আর এবং দেখা যাচ্ছে সাধারণভাবে মানুষ যেরকম জাকাত দেয় কাপড় চোপড় দিয়ে, এসবগুলো যে জাকাত কাপড় চোপড় দিয়ে, এগুলো জাকাত। আসলে মানে উত্তরটা হবে 4টি খাতের মধ্যে, যেমন গরিবকে দেয়া, মিসকিনকে দেয়া, তারপরে মুসাফির যে কষ্টে নিপতিত হয়েছে, দাস যদি থাকে তার বন্দি মুক্তি করার জন্য আল্লাহর পথে দেয়া যাবে। তারপরে যারা জাকাত আদায় করবে তাদেরকে দেয়া যাবে, অন্য ধর্মের লোকদেরকে ইসলাম ধর্মে আকৃষ্ট করার জন্য দেয়া যাবে। এই জাতীয় 8টা খাত আমি 5-6টা অলরেডি বলে দিয়েছি। আপনার বলা ছিল যে 4টে বলতে পারলে আমরা বড় পুরস্কার দেব, তো পারেননি, এই জন্য সয়াবিন তেল। পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং তা কোন সূরায় বলতে পারবেন? না, সম্মানিত আয়াত কোনটা এটা কি বলা যাবে? তাও বলা যাবে না। আমি বলে দিই, সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। এটা শোনেননি কোনোদিন? শুনেছি। এত আজ শোনেন, কনে রাখেন।
অথচ তো খালি ওয়াজ শুনে মনে ওখান থাকে না। থেকে একেবারে এটা আপনার আপনি নামাজের আরকান আহকাম কয়টা বলতে পারবেন? নামাজের ভিতরে বাইরে ফরজ, উজুর ফরজ কয়টা বলা যাবে? তাও বলতে পারবো না। গোসলের ফরজ, গোসলের ফরজ। বিয়ে কি করা হয়েছে? বিয়ে করলে ফরজ গোসল হয় কি না? ওটা বলতে পারবো না আমি। ও তাও জানেন না, তাহলে মনে হয় বাচ্চা কাচ্চা সব হাওয়াই হয়ে গেছে। যাক, হাওয়াই হয়ে গেছে। হাওয়াই হয়েছে। আসলে মানে বিয়ে করলে তো গোসল ফরজ হয়, ও তো- স্বপ্নের দোষ হলে গোসল ফরজ হয়, যদি বীজ্রপাত হয় গোসল ফরজ হয়। তো ফরজ গোসল করার জন্য কি করতে হবে? আপনাকে গড়গড়া সহ কুলি করতে হবে, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে, আর সমস্ত শরীর ভালো করে ধুইতে হবে। আপনার প্রশ্ন পড়েছিল যে পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং তা কোন সূরায়। তো আপনি আসলে পারলেন না। আয়াতুল কুরসি, এটা সূরা বাকারাই। মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। সম্মানিত আয়াত কোনটি বলেন? ফরজ গোসল। ফরজ গোসল সম্মানিত আয়াত। কেমন লাগে? ফরজ গোসল সম্মানিত আয়াত না, সবচেয়ে কোরআনের সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। কি? জি। আয়াতুল কুরসি। কালেমায় তৈয়বাটা পড়েন দিন। তো আমরা মুরুখ হলো। মূর্খ, ওটাও হবে না। লা আরে কালেমায় তৈয়বা আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে আগামীতে? হ্যাঁ, ও তো ওটা মনে আছে। কালেমায় শাহাদাত মনে আছে? না, ওইটা মনে নেই। মনে আশহাদু আল্লা ইলাহা পড়েন, সওয়াব হবে। আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অসুর। মনে থাকবে? এই যে আপনার জন্য সয়াবিন তেল, পরিবারের জন্য। এখনো বড় পুরস্কার কেউ পায়নি, দেখা যাক আপনি পান কিনা। রোজা রেখেছেন আজকে? রোজা তো আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। তার মানে মনে হচ্ছে যে আপনি পারবেন সবকটা সবকটা। নামাজ তো নিয়মিত পড়েন? 5 ওয়াক্ত পড়ি আল্লাহর আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কত হিজরির কত রমজানে? আপনি কত হিজরির অথবা কত রমজানে, এটা যে কোনো একটা বলতে পারলেই আপনাকে পুরস্কার দেব। কত হিজরি মানে মানে হিজরি সালের কত সালে? আমি ওটা বলতে পারবো না। ওটা বলতে পারবেন না। কত রমজানে, এটা যদি বলতে পারেন। না, তা মসজিদে অনেক সময় আলোচনা হয়, না তো ওটা আমি বলতে পারবো না। বলতে পারবেন না। আজকে রোজা কত? আজকে আছে 19টে। 19টে রোজা। 17 রোজা হলো বদরের যুদ্ধের দিন। কত রোজা? 17 রমজান। কত হুজুররা বলে যে 17 রমজান বদর দিবস, এটা বলে না? বলে কিন্তু খেয়াল নেই। খেয়াল নেই। আর দ্বিতীয় হিজরিতে আমরা আপনার জন্যও রাখছি সয়াবিন তেল, আপনার জন্য 1 বোতল, পরিবারের জন্য সয়াবিন তেল। আপনার পড়েছে নামাজের ভিতরের ফরজ কতটি ও কি কি? 17 ফরজ। 17 ফরজ নামাজের জি, ভিতরে জি। কি কি? উজু করা এবং আপনার নামাজ চার রাকাত ফরজ নামাজ পড়া, আর উজুর ভিতরে বাইরে দিয়ে 17 ফরজ। 17 ফরজ। ভুল হয়ে গেল। নামাজের ভিতরের ফরজ হলো মাত্র 6টি। 6টি। কয়টি? 6টি। 6টি। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে কিয়াম করা কিয়াম করা, মানে দাঁড়ানো, দাঁড়ানো, কিরাত পড়া, কিরাত পড়া, রুকু করা, রুকু করা, সিজদা করা, সিজদা। শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা। আচ্ছা, মনে থাকবে? ইনশাআল্লাহ। নামাজের ভিতরে তাহলে ফরজ কয়টি? 6টি। 6টি। আজকে 6টি। আজকে মুখস্থ করে দিলাম। ইনশাআল্লাহ। আপনার আমি একটু সহযোগিতা করা যায় কিনা দেখি। আপনি এবার এই প্রশ্নটার উত্তর দিতে পারলে আপনার বড় 1 প্যাকেট পুরস্কার দেব। আপনি বলেন উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ 4 ফরজ। 4 ফরজ। জি। ইয়েস। কি কি বলতে পারবেন? মুখমণ্ডল করা, প্রথমে হাত ধোয়া, হয়নি, প্রথমটা মুখমণ্ডল। প্রথমে মুখমণ্ডল করা, দ্বিতীয় হাত ধোয়া, হাতের কোণী পর্যন্ত হাতে ধোয়া। কনি পর্যন্ত ধোয়া, 3 নম্বর। 3 নম্বরে আপনার পায়ের তালু পর্যন্ত মাথা ধোয়া, মাসওয়া মাথা করা। মাসওয়া করা, 3 নম্বর মাথা মাসা করা, 4 4 নম্বর নম্বরে পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টে হলো ফরজ। ফরজ। মনে থাকবে? আর উজু করার জন্য আগে হাত ধুবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধুবেন, হাত ধুবেন, মাথা মাসা করেন, পা ধুবেন। এটা হলো যাক। আপনাকে তারপরও 4 ফরজ বলতে পারিছেন, এই জন্যই বড় একটা পুরস্কার দিলাম আপনাকে। আলহামদুলিল্লাহ। এর মধ্যে মোটামুটি ঈদের বাজার আপনার পড়েছে। বাবজান রোজা তো সবগুলোই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। পবিত্র কোরআনের জননী বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। সূরা ফাতিহাকে কোরআনের জননী বলা হয়, তার মানে কোরআনের মা। এক চান্স দেখেন, যারা জানে তারা খুব সহজে বলতে পারে। শুকরিয়া। নামাজ তো 5 ওয়াক্তই পড়েন আলহামদুলিল্লাহ। জাকাতের অর্থ কয়টি খাতে ব্যবহার বা খরচ করা যায়? কয়টি খাতে? শুধু সেটা বলতে পারলে আপনার জন্য পুরস্কার। জাকাতের অর্থ। যাকাতের অর্থ এখন একজনের যাকাত দেওয়া, জাকাত দেওয়া। এখন তাদের দেখা যাচ্ছে নিজে হয়তো
5,000 টাকা আছে কি 10,000 টাকা আছে সেই পরিমাণে একজনের একটা জাকাত দিয়ে দিলাম। জাকাত দেবে। এটা কয়টি খাতে দেয়া যায়, মানে খাত আছে যে জাকাতের অর্থ এই কয়টা খাতের বাইরে ব্যবহার করা যাবে না, এটা কি জানেন? আসলে মনে হয় জানেন। 8টি খাতে। কয়টি খাতে? 8টি খাতে। তো আমরা আপনার উত্তর সঠিক হয় নাই, তারপরেও আপনার জন্য সয়াবিন তেল আছে। আমরা দুইজনকে বড় পুরস্কার দিতে পেরেছি, দেখা যাক আপনার একটা বড় পুরস্কার দেওয়া যায় কিনা। রোজা আছেন তো? আলহামদুলিল্লাহ। একটাও নেই এই বছর? এই বছর নেই। অসুস্থ? কি অসুস্থ? ওই জ্বর বয় সবসময়। সব সময় জ্বর হয়? আপনি রোজা রাখবেন, দেখবেন যে জ্বর কমে যাবে। যদি না কমে আপনি আমার কাছে ফোন দিবেন, আমার নাম্বার বলে দিই 01732906768। মনে থাকবে না তো? কবির বিন সামাদরে খুঁজবেন আপনি। রোজা রাখার পরে যদি জ্বর না সারে আমারে বলবেন। ঈদ উল ফিতরের নামাজ আমরা কত তাকবীরের সাথে আদায় করি এবং বাড়তি তাকবীরগুলো কখন দেয়া হয়, কত তাকবীর আদায় করি, এটা বলতে পারলেও আপনাকে পুরস্কার দেবো। না আমি পারবেন না। এটা পারবেন না? না। ঈদের নামাজ পড়া হয় কিনা প্রতি বছর? পারি। এমনি অন্য নামাজগুলো পড়েন মোটামুটি? সময় থাকলে যায়, নাহলে পারিনি। সূরা ফাতিহাটা হয় শুনে? হ্যাঁ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, না পারি। এটা পারেন না? আলহামদুলিল্লাহ সূরাটা শিখবেন নামাজের না, মধ্যে। শিখবো। আমি একটু বলে দেবো, দেই হয় কিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম, আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াকা ইয়াউমিদ্দিন, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর কি বলবো আমরা? আমিন। আরে শোনেন, আপনার নাম কি যেন? আমার নাম আশানুর। আশানুর, কত সুন্দর নাম। নামাজ যে পড়েন না, শরীর অসুস্থ, রোজা রাখেন না, কিন্তু কবে মারা যাবো আমরা তো কেউ জানি না, এইটা তাই না? নামাজটা এইটা ভালো দিন। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি এখন নামাজ পড়ছেন না, কিন্তু আপনাকে নিয়ে একদিন মানুষেরা নামাজ পড়বে। সেই নামাজটার নাম কি? ওই তো ওই জানাজার নামাজ। জানাজার নামাজ। সেই জানাজার নামাজ পড়ানোর আগে নিজেরা নামাজি হওয়া দরকার। আল্লাহ যেন কবুল করে আপনার জন্য সয়াবিন তেল। আপনার প্রশ্ন পড়েছিল যেটা, ঈদুল আজহার বা ঈদুল ফিতরের নামাজ আমরা পড়বো 6 তাকবীরে। কয় তাকবীরে? 6 তাকবীরে। এবং এই 6টা তাকবীর বাড়তি তাকবীর দিতে হবে। আপনি সানা পড়ে 3টা তাকবীর দিবেন এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিবেন, তারপর রুকুতে যাবেন। মনে থাকবে? অন্য মাযহাবে অবশ্যই বা অন্য কোনো হাদিস দিয়ে আরও বেশি তাকবীর দিয়েও অনেকেই পড়ে, 12 তাকবীরেও কেউ পড়ে, সেটা নিয়ে ইখতিলাফ আছে। ওগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আপনার পড়েছে ইসলামের বা খোলাফায়ে রাশেদার কতজন খলিফা ছিলেন, তাদের নাম কি বলতে পারবেন? সে এখন আমরা খলিফা, ওই যে খলিফা ছিল না, ইসলামের খলিফা বলা হয়, 4 জন ছিল, তাদের নাম বলতে পারবেন? ওমর ফারুক, আর ওই সব মনে নেই এখন এই সব বয়স। মনে নেই। সূরা ফাতিহাটা মনে আছে বাজান? আলহামদুলিল্লাহ মনে আছে। মনে আছে? আত্তাহিয়াতু মনে আছে? হ্যাঁ, আছে। আত্তাহিয়াতুটা পড়েন, পড়তে পারলে আপনার 1 প্যাকেট পুরস্কার দেব। আত্তাহিয়াতু লিল্লাহি সাল্লাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, কিছুটা হইছে, মানে কিছু অংশ মাইনাস হয়ে গেছে আর কিছু অংশ বেশি হয়ে গেছে। দাঁত পড়ে গেলে এখন যাই হোক, হবে দাঁত পড়ে গেছে তাই। দাঁত পড়ে গেলে হবে এখন কথা যাক, স্পষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। জানাজার নামাজ পড়ি আমরা কয় তাকবীরে? 4 তাকবীর। 4 তাকবীরে। আলহামদুলিল্লাহ। ইসলামের বা খোলাফায়ে রাশেদার খলিফা ছিল 4 জন। তার মধ্যে একজনের নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনি আত্তাহিয়াতু পড়তে পেরেছেন, এই জন্য আপনাকে আমরা ঈদের বাজারটা দিলাম। চাচি কি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা নিয়ে গেলি কি খুশি যে আজকে হবে। এর মধ্যে সিমাই, চিনি, চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, যা কিছু দরকার ঈদের জন্য মোটামুটি দেখেন। আপনি নিয়ে যায় যে যদি আহত হয়ে যান তাহলে আমরা দায়ী না। আপনার পড়েছে বাগেরহাটে খানজাহান আলী মসজিদ কে নির্মাণ করেছিলেন এবং সে মসজিদের নাম কি? বলতে পারবো না। বলতে পারবেন না? আরে বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ, এটার নাম 60 গম্বুজ মসজিদ, তৈরি করেছিল কে? খানজাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি। মনে থাকবে আগামীতে? কোন থাকবে? ইব্রাহিম, দুরুদ ইব্রাহিমটা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাছাকাছি গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যাই হোক, আপনি দুরুদ ইব্রাহিম হওয়ার কারণে আপনাকে দিচ্ছি একটা পুরস্কার। আপনার পড়েছে মাক্কি ও মাদানী সূরার মধ্যে পার্থক্য কি? তা তো বলতে পারবো না। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে?
6,666 6,666টি সূরা। আর আয়াত আছে কতটি? এটা খেয়াল নেই। আসলে আয়াত 6,666, মতান্তরে 6,283 বা এরকম কিছু আছে, 36 বা কত যেন। তো যাই হোক, 6,666 আমরা মানে এক বাক্যে বলি এটা হলো আয়াত, আর সূরা হলো 114টি। তার মধ্যে মাক্কি এবং মাদানী সূরা দুইটা ভাগ আছে। মাক্কি সূরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি, আর হিজরতের পরে সেটা মক্কায় হোক বা মদিনায় হোক যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। আপনার জন্য সয়াবিন তেল আপনিও করবেন, নেন, ইয়াং মানুষ। রোজা আছেন ভাইয়া? আছে সবগুলো? না, 3-4টা নেই। 3-4টে নেই, কেন, কি হয়েছিল? ও বাসায় আম্মু ডাকিনি ভাত। আহারে, আম্মু ডাকিনি, না খেয়েও রোজা থাকা যাবে? সেহরি না খেলে রোজা হয়? সেহরি না খেলে অবশ্যই হয়। অবশ্যই। ঠিক। আমরা নামাজের শেষ বৈঠকে কি কি পাঠ করি? নামাজের শেষ বৈঠকে আপনার দুরূদ শরীফ পাঠ করি আর তাশাহুদ পাঠ করি। 3টা জিনিস পাঠ করি শেষ বৈঠকে দুরূদ শরীফ আর তাশাহুদ। প্রথমে কি পড়ি? প্রথমে পড়ি হচ্ছে আপনার তাশাহুদ, তারপরে দুরূদ দুরূদ শরীফ। শরীফ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু দুআয়ে মাসুরাও যে পড়ি। দুআয়ে মাসুরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে তারপরে যে সালাম ফেরানো হয়। তাশাহুদ আর আত্তাহিয়াতু এক জিনিস। তারপরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। দুরূদ ইব্রাহিম পড়া হয়। তারপরে সালাম, দুআয়ে মাসুরা। মনে করেন তো পড়ি কিনা? এটা ধরতে হবে ভাই। মাসুরা আমি আছে আপনার তাশাহুদ পড়ি, তারপরে দুরূদ ইব্রাহিম পড়ি, তারপরে সালাম পড়াই। আপনি তাশাহুদ পড়া মুস্তাহাব, তো এরকমই আমরা যতটুকু জানি। যাই হোক, আপনি কাছাকাছি গেছে, আপনাকে আমরা পুরস্কার দিলাম, কারণ অনেকেই মোটই বলতে পারছে না, আপনি তো তাও পেরেছেন। আমরা দুআয়ে মাসুরাও পড়ি, আপনি আজকে একটু নামাজ শিক্ষা দেখে নেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। নামাজের বাহিরের ফরজগুলো কতটি ও কি কি? নামাজের বাইরে তো যেমন নামাজের বাহিরে ফরজ, যেমন ধরেন আমরা বলি জায়গা পাক, শরীর পাক। নামাজের বাইরে 17টি কি? না, জায়গা পাক, শরীর পাক, তারপরে আর এই দুটো তো আমি বলে দিলাম। উজু করা, কাপড় পাক, এরপরে আপনার 17টি খুঁজে পাবেন না, আসলে হবে 7টি। কয়টি? 7টি। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা, নিয়ত করা। আরে এইগুলো শেখা দরকার আছে না? সয়াবিন। আপনার একটা প্রশ্ন পড়েছে কপালে। আপনি তো 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ, রোজাদার, আপনার লেবাস দেখে বোঝা যাচ্ছে। কেউ যদি চায় ঈদের দিন রোজা রাখতে, তবে সে রোজা রাখতে পারবে কি, বা রাখলে সোয়াব হবে কি? হবে। রাখলে সোয়াব হবে, ইফতার রোজা রাখতে পারবে। এই নেন আপনার জন্য সয়াবিন তেল। বছরে 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে 2 ঈদের দিন। এই নেন সয়াবিন তেল আপনার আমাদের পক্ষ থেকে উপহার। না পারলে আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি সূরা আছে এবং তা কয় ভাগে বিভক্ত করা ও কি কি? 6,666 সূরা আছে এবং কয় ভাগে বিভক্ত করা? 30 ভাগে মনে হয় না। 30 ভাগে বিভক্ত করা, এবং তা কি কি? কি প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা, তারপর সূরা নাস, শেষটা এটা, তারপরে সূরা বাকারা। এর তো অনেক। আসলে আপনার প্রশ্ন যেটা পড়েছে আমি কিছুক্ষণ আগে এখানে উত্তর দিয়েছি। পবিত্র কোরআনে 114টা সূরা আছে এবং এই সূরাগুলো 2 ভাগে ভাগ করা, একটা মাক্কি আর মাদানী। মাক্কি সূরা যেগুলো মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে, আর মাদানী সূরা যেগুলো হিজরতের পরে। আপনার জন্য সয়াবিন তেল। আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূরার নাম কি বলতে পারবেন? প্রথম সূরা আছে সূরা ফাতেমা। সূরা ফাতেমা। ফাতেমা থেকে? আচ্ছা, হইলো ফাতেমা, মানলাম। থেকে প্রথম সূরার নাম সূরা ফাতিহা। ফাতিহা তাই গেল। ফাতেমা কলি? ও ফাতিহা। আচ্ছা, ওইটা রোজা থেকে জড়া গেল, রোজা থেকে মানে ফাতিহা ফাতেমা হয়ে যাচ্ছে। আপনি কি করেন মূলত?
আমি একটু ব্যবসা টাজও করি, চাষ কাজও করি, সব করি। চাষ কাজও করেন। সূরা ফাতিহা 2 নম্বর সূরার নাম কি? দ্বিতীয় সূরা বাকারা, তৃতীয় আছে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আমি 2টা সূরার নাম বলছি, এই 2টার মধ্যে একটা সূরা ইমরান, সূরা নিসা। সূরা দেসা, সূরা নিসা। উত্তরটা ভুল হয়ে গেল, বলে দিছিলাম, চেষ্টা করিলাম। সূরা ইমরান। নামাজের ভিতরে বাহিরে কত ফরজ বলতে পারবেন? আমি অত বলতে পারবো না। অত বলতে পারবেন না। কালেমায় তৈবাটা পড়তে পারবেন? হ্যাঁ, কালেমায় তৈবাটা হবে আন্টি? আলহামদুলিল্লাহ কুল সূরাটা পড়েন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, এই যে কত সুন্দর করে পড়লেন, এই জন্য আপনার এই যে ঈদের বাজার আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ইসলাম কবুল করেছিলেন কে? 3 জন ব্যক্তি করেছিলেন প্রথম দিকে। এখন সব তো জানি, তো আসলে মনে আসছে না। মনে আসছে না, কোনো একজনের নাম জানি আমি তো। অপশন দেব। হযরত ওমর, ওসমান, আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা তো ওনার স্ত্রী ছিলেন খাদিজা। হ্যাঁ, মানে কে ইসলাম কবুল করেছিল প্রথম? এই নামের মধ্যে আছে। হ্যাঁ, নামের মধ্যে আছে। কোন একজনের নাম? খাদিজা না, মনে হয় কথা হবে খাদিজাই আচ্ছা, আপনার আমি এটা বাদ দিলাম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করেছিল প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তরুণদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, যে কোনো একজনের নাম বলতে পারলেও আমি আপনাকে পুরস্কার দিতাম। এখন আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, গোসলের ফরজ কয়টি ও কি কি বলতে পারলে আপনার পুরস্কার দেব। গোসলের ফরজ 6টি। কি কি? প্রথমে হাত ধৌত করা, তারপরে মুখে পানি কুলি করা। হয় নাই, গোসলের ফরজ হলো 3টি, গড়গড় সহ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, এটা হয়নি। তারপরে আর একটা সহজ, এবার একদম সহজ করে দিচ্ছি, যদি পারেন তাও আপনার বড় পুরস্কার দেব। আপনি তাশাহুদটা পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, একেবারে সুন্দর হয়েছে, এই জন্য আপনি। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? হ্যাঁ, দরকার নেই। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বায়তুল মুকাররম। কেউ বলে দিয়ে? বলতে পারবো না। হ্যাঁ, বলেছে? শুনতে পাইনি অবশ্যই। হ্যাঁ, শুনতে পাইনি, বলে থাকবো, শুনতে পাইনি। সত্যি রোজা আছেন আপনি? না, রোজা নেই। না, মানে বলেছে, কিন্তু কথা বলা যাবে না, আমি এটা বলেছি। আচ্ছা, আমরা যেহেতু আপনি শুনেছেন কি শোনেননি জানি না, তো আপনাকে পুরস্কার দিলাম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বায়তুল মুকাররম। কালেমায়ে শাহাদাতটা হবে? কালেমায়ে তয়্যিবা? না, বলতে পারবো না। কালেমায়ে তয়্যিবা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা ফাতিহা হবে? তো প্রথমে বললে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। কানে শুনতে পান না? হ্যাঁ। এই যে শুনলেন, হ্যাঁ, কানে শুনতে পান? কম শোনেন, ঠিক আছে। তাহলে আপনার বাড়ি বাচ্চা কাচ্চা কয়টা? 5টা মেয়ে। ছেলে নেই? আরে, মেয়ে সব বিয়ে হয়ে গেছে সবগুলো? এখন তাহলে বুড়ো আর বুড়ি বাড়ি, তা তো খুব আরামে আছেন। তাহলে গোসলের ফরজ কয়টা ও কি কি বলেন? গোসলের ফরজ ওটা এখন বলতে পারবেন না। 5টা বাচ্চা হয়ে গেল, গোসলের ফরজটা জানেন না, এটা হলো শিখাই দেব। গোসলের ফরজ 3টা। কয়টা বলেন? কয়টা? 3টে। একটা হলো কুলি করা, নাকে পানি দিয়া সমস্ত শরীর কায়দা করে ডলে পুষে পরিষ্কার করা, মনে থাকবে? কালেমায়ে তয়্যিবাটা পড়েন।
হবে কালেমায় তো এবার হবে হবে না আলহামদুসুরোটা মনে মনে আছে আলহামদুসুরো আলহামদুসুরো বলেন হবে আলহামদুসুরো হবে না হবে না তাহলে আমরা কি করে পুরস্কার দেব আপনাকে কোন তারপরেও আপনাকে আমরা ঈদের জন্য এই বাজারটা দিলাম নামাজ কালাম ঠিক মতো পড়বেন পড়েন নামাজ পড়েন ওইটাই কয়দিন ধরে আজ কয়দিন ধরে পড়ছেন ও হঠাৎ কয়দিন ধরে পড়া ধরলেন কে জন্যে হঠাৎ কি কবরের ভয় করেছে না তে এখন বাড়িতে চাপ দিয়ে সব বাড়িতে চাপ দিয়েছে কারা চাপ দিয়েছে মেয়েরা মেয়েরা যে নামাজ না পড়লে হবে না তাই এখন জাতি হচ্ছে ও মেয়েকের জন্য যাওয়া লাগছে আল্লাহর জন্য তো না আল্লাহর জন্য যাওয়ার দরকার নেই মেয়েরা চাপ দিয়েছে তাই যাচ্ছেন ঠিক আছে না আচ্ছা এটা হলো আল্লাহর জন্য যাবেন আল্লাহর জন্য সম্মানিত দর্শক মণ্ডলী এভাবেও ভালো কাজ করা যায় 81তম পর্ব আপনারা দেখছিলেন 81তম পর্বে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষদের কাছে প্রশ্ন করার এবং যারা উত্তর দিতে পেরেছে আমরা তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করেছি যারা পারেনি তাদেরও ছিল সান্ত্বনা পুরস্কার আজকের পর্বের স্পন্সর করেছিলেন মোসাম্মদ আখি আক্তার যিনি আমেরিকান প্রবাসী তার সৌজন্যে আমরা আজকের এই পর্ব করেছি দর্শক আজকের পর্বে সহযোগিতা করছিলেন আমাদের রকি হোসেন আর আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি তার আগে বলে রাখি এই জাতীয় কাজে যারা সম্পৃক্ত হতে চান যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768 01732906768 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন সহযোগিতা করতে পারেন আমাদের এই ভালো কাজের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বাকি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পর্বগুলো নিয়মিত দেখতে থাকুন এবং দেখবেন যদি সম্ভব হয় তাহলে শেয়ার করেও ছড়িয়ে দিবেন মানুষেরা জানুক বুঝুক শিখুক আমরা জানাতে চাই শেখাতে চাই তাদের কাছ থেকে জানতে চাই ইসলামের বেসিক নলেজ শুধু নয় মানুষ দিন বিমুখ হয়ে যাচ্ছে এই জন্য আমরা মানুষকে দিনের দিকে ফেরানোর জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি আপনাদের পাশে চাই আপনারা সাথে থাকবেন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ